৫৫ বছর ধরে বাঁশির সুরে বুঁদ করে রেখেছেন ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ। লোকসংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত বাঁশি বিলুপ্তির পথে হলেও তাকেই নিজের জীবন ভেবে আঁকড়ে আছেন তিনি। আর তাই তো মেলার নাম শুনলেই বাঁশির সুর ছড়িয়ে দিতে সেখানে ছুটে যান স্ত্রীসহ এবং বাঁশির সুরে পাগল করেন আগত দর্শনার্থী ও বাঁশি প্রেমীদের। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এই বাঁশি শিল্প আমাদের লোকজ সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাঁশির সুর মানুষের মনকে মুগ্ধ করে। ৮০ বছর বয়সী ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন কুমিধর গ্রামের বাসিন্দা কমল সরকার দীর্ঘ ৫৫ বছর যাবৎ বাঁশি তৈরি এবং বিক্রি করছেন। ছোটবেলা থেকেই বাঁশি বাজাতে ভালোবাসতেন কমল সরকার। ১৯৭১ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমান তিনি। সে সময় ভারত থেকে বাঁশি তৈরির পদ্ধতি শেখেন। এরপর থেকেই বাঁশি ব্যবসায়ী তার জীবিকা নির্বাহের একমাত্র উৎস। বিভিন্ন যাত্রা, গান টান, স্কুল কলেজে নভেল নাটকের বাজনা, বাঁশিতে বাজনা শুনেছি, তখন আমার এই অনুপ্রেরণাটা জাগে। সেই মতো অবস্থায় আমি ছোট থেকে বাঁশি হাতে করি। ৭১ সালে যখন কলকাতা চলে যাই, তখন আমি ওখানে স্থায়ীভাবে দীর্ঘ ৬ মাস থাকি। ৬ মাস থাকাকালীন ওখান থেকে আমি বাঁশি তৈরি করার ফর্মুলাটা জানতে পারলাম। একটি বাঁশি ২০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১২০০ টাকা পর্যন্ত বিক্রি করেন কমল সরকার। আর এ থেকে উপার্জিত আয়েই চলে তার সংসার। এই বাঁশি তৈরিতে কমল সরকারকে সহযোগিতা করেন তার স্ত্রী কার্তায়নী সরকার। বাঁশ কেটে আনার পর তা সিদ্ধ করা, শোকানো, ছিদ্র তৈরি করা, প্রতিটি ধাপে বাঁশি তৈরিতে থাকে কার্তায়নী সরকারের হাতের স্পর্শ। তার সাথে আমি সহযোগিতা করতেছি, সে না আমি নাহলে তো শেখাতে পারে না। বাইরে থেকে কাটে নিয়ে আসে, সে নলগুলো কাটে আমি রোদ শুকাবো, নল পুরাবো, তারপরে টাকায় দিকে সিদ্ধি করবো, বাঁশি রং করবো, এসব লাগাবো, সব আমি করি। আধুনিকতায় গ্যারাকলে ডিজিটাল উপকরণের উপর মানুষ ঝুঁকে পড়ায় সুপ্রাচীন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের বাঁশি এখন প্রায় বিলুপ্তির পথে। সকলের চাওয়া সরকারি পৃষ্ঠপোষকতায় তৈরি হোক বাঁশির বাজার, বেঁচে থাকুক এই ঐতিহ্যবাহী সুরযন্ত্র। বর্তমান বাঁশির প্রতি মানুষের আগ্রহটা খুবই দুর্বল। আগে মাঠে ঘাটে, পথে ঘাটে, অলিতে গলিতে এই রাখালিয়ার বাঁশির সুরটা শোনা গেছে, কিন্তু এখন আর রাখালিয়ার বাঁশির সুর নেই। রাখালিয়ার বাঁশির সুর চলে গেছে আপনার মোবাইলের মধ্যে। যেটা আমাদের হৃদয়ে কেড়ে নেয় সেটা হলো আমাদের বাঁশির সুর। এই বাঁশির সুর কার না ভালো লাগে। এই বাঁশির সুর কলম আজকে আমাদের বিলুপ্ত হয়ে গেছে প্রযুক্তির জমানায় এসে। সরকারিভাবে এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠান আছে, প্রাতিষ্ঠানিকভাবে যেন তাদেরকে স্বীকৃতি দেয় এবং এই বাঁশি শিল্পটাকে তারা সবসময় আসলে ধরে রাখার জন্য তাদেরকে সবসময় উদ্বুদ্ধ। এই ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প মেলার আয়োজন করেছে কর্তৃপক্ষ, যেন পুনরায় সুরের মূর্ছনায় ভাসতে পারে সুরপাগল বা গান পাগল মানুষেরা। লোক কারুশিল্পের ঐতিহ্যবাহী নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন এবং বেসিক্যালি যারাই লোক কারুশিল্পের সাথে রিলেটেড তাদের পৃষ্ঠপোষকতার জন্যই মূলত আমাদের এই মাসব্যাপী মেলা এবং লোকজ উৎসব আয়োজন। বাঁশি ছাড়া কোনো লোকসঙ্গীত অদ্যাবধি পরিবেশিত হয়নি। ফিরে আসুক বাঁশির সুর, মন ভরে যাক সকলের এবং পুনরায় সমৃদ্ধি লাভ করুক প্রাচীন এই বাদ্যযন্ত্র, এমনটাই প্রত্যাশা সুরপ্রেমীদের।